অবস্থা, ঝড়ের এই অবস্থা, তার ভিতরে ওরা খেলা করতেছে। এই যে দুষ্টু ঘুম থেকে উঠে একটু মাঠে পুরো জল ইয়ে হয়ে গেছে। ধরো ধরো, পুরো জল জমে গেছে, আর ওই পাশে ড্রেন পুরো ভরে গেছে। আরে বাবা, সে বাবার কোলে উঠে তারা আর হাসি ধরতেছে না। বাইরে জল আছে, জল একটু আনন্দ কমতে আসতেছে, বাড়ি সব তলায় গেছে। আমাদের গ্রামের বাড়ির দিকে আর কি পানি উঠে গেছে, অবস্থা খুবই খারাপ, বেগতিক। এই নারকেল গাছটা আর এই কলা গাছগুলো কি অবস্থা। এই যে আবার গ্রিল হয়ে উঠতেছে, বাবা ধরে রাখিস, এই টিকটিক করে একটু বৃষ্টি লাগতেছে, বাবার এখান থেকে সাইড দিচ্ছে, ছাড়বে না মোটে। কালকে রাত্রেও আর কি কয়েকবার করে কারেন্ট চলে গেছিল, এখন ওরা খেলা করতেছে। গ্রামের দিকে তো কারেন্টও নাই, কারোর সাথে যোগাযোগও নাই, সবাই মন খারাপ। ওই বাবারও খুব মন খারাপ, আমারও খুব মন খারাপ। কী হবে তার ঠিক ঠিকানা নেই, দেখা যাক কী হয়। ঘের তো একেবারে সব একাকার, ডুবে সব একাকার হয়ে গেছে। আর এদিকে একটা পাশে একটা বাগান আছে, বাগানে দেখলে বোঝা যাচ্ছে যে কী অবস্থা। আর এই পাশ দিয়ে তো আরও বেশি আর কি সমস্যা হচ্ছে, কারণ এই পাশ দিয়ে এত পরিমাণে বাতাস হচ্ছে, তা না মানে না দেখলে আর কি বোঝা যাবে না। বাড়ি খাচ্ছে প্রচুর পরিমাণে। এই পাশ দিয়ে আর কি অবস্থা। ওই পাশে একটা কলা বাগান ছিল, সেটাও ভেঙে গেছে। আর এটা হচ্ছে সবাই দেখতে পাবেন কিনা জানি না, তবে এইটা হচ্ছে গলামারির যে ব্রিজের নিচ দিয়ে যে নদীটা, সেইটাই। ওই যে ওইখানে ওইটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে এই যে নারকেল গাছের পাশে যে ঝোপঝাড়গুলো, ওইটা হচ্ছে আর কি নদী। কিন্তু ওই নদীটা আর কি শ্যাওলা কচুরিপানায় ভরা। এখন ওই এই যে জায়গাটা, এই যে নদীতে জল ভরে গেছে, এটা আর কি উপচে পড়ার মতো একটা অবস্থা। আর ওই পাশে একটা পুকুর, সেটাও আর কি কানায় কানা হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ। এই যে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে।